ঘুরতেছে ফিরতেছে বাড়ির মধ্যে তারা হুমকি ধমকি দিতেছে। আমার 35 বাপদাদার জায়গায় জায়গা দেই না দেইয়া এই জায়গা না দাও তো আমার শিশু নাতি নাতিরা মাইরা লাগছে। করে আমরা মামলা করছি, থানাতে মামলা গেছে, মামলায় আমাদের মামলা নেয়। ওনারা বলছে যদি রফিক মিজানের নামে মামলা না দেন তাহলে আমরা মামলা নিব। প্রশাসন থেকে বলছে যে ওরা দেখতেছে, এতটুকু আমাদের বলছে যে আমরা দেখতেছি, কোনো বিচার পাই নাই। আমার ছেলে হত্যাকারীদের আমি কোনো বিচার পাই নাই। আমি আবার আইসি খালি আমার ছেলে হত্যাকারীদের বিচার আমার ছেলেরও নিয়ে মারছে, আমরা বাড়ি ঘরে ছাড়া হয়েছে, আমরা বাড়ি ঘরে আমরা যাইতারি টাকা। আমার ছেলেরা মাইরা আমার ওরে দেশে ঘুরতেছে ফিরতেছে বাড়ির মধ্যে তারা হুমকি ধমকি দিতেছে। কিন্তু আমার ছেলে আমার ছেলেরা এত নির্মম, এত অত্যাচার, এত নির্যাতন করে মারছে। আপনারা আমার ছেলে পোস্টমর্টম রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আমার ছেলেকে কথা না দিয়ে মারছে। কেলে টাকা দিয়ে মারলো আমার সন্তানের কি ভুল আছে? আমার সবাই নিষ্পাপ আছে, আর কোনো পাপ নাই। কেন আমার সন্তানকে মারা হয়েছে? শুধু জায়গার বিনিময়, জায়গা দেওয়া হয়নি দেখে আমার সন্তানকে নিয়ে মারা হয়েছে। আমার সন্তান হত্যাকারীদের আমি বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। আমার বিগত কয়েকদিন ওরা করছে যাকে চান আমরা দিয়ে দেবো, আপনার মামলা বলছেন আমি মামলা উঠাবো না, আমি কোনো টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি সন্তানের বিচার চাই। মারার কারণ হচ্ছে তাদের আমাদের জায়গা সম্পত্তি না দেওয়ার কারণে, আমরা জায়গা সম্পত্তি দেয় নাই, তাদের কোনো কথা শুনি নাই, যার কারণে আমাদের এই কাজ করছে। এবং আমরা যাই আইনের কাছে করে আমরা মামলা করছি, থানাতে মামলা গেছি, মামলায় আমাদের মামলা নেয়। ওনারা বলছে যদি রফিক মিজানের নামে মামলা না দেন তাহলে আমরা মামলা নিব। রফিক মিজানের নামে উপরে নির্দেশ, আমরা মামলা নিব না। খিলগাঁও থানাতে বাপদাদার জায়গার লাগাই আমার নাতিরা মাইরা লাগছে, সন্ধ্যাবেলা নিয়া আইজাবেলা নিয়ে আমার নাতিরা মাইরা লাগছে, অত জায়গা দিবি নাহলে মাইরা লাবো। আমার নাতিরা মাইরা লাগছে আইজাবেলা নিয়া, অত জায়গা দিতাম নাহলে আমার নাতিরা মাইরা লাইব। এই আমার স্বাধীনটা আইজাবেলা নিয়ে মাইরা লাগছে, জানে মাইরা লাগছে। আমার জায়গার লাগে 35-17 জায়গা, আমার বাপদাদার 35-17 বাড়ির জায়গায় জায়গা দেই না দেইয়া আমার নাতিরে নেমে গেছে, আমার পোলার মারছে, আমার বাড়ি ঘর যা আছে সব নিচে গা লুটপাট করে সব নিচে গা, কিচ্ছু নাই। মিজান আন্ডার রফিক সঠিক এগুলো দেশ তাপা করে লাইছে, মারলো জায়গার লাইয়া। একটা জায়গা আমার 35-17 বাপদাদার জায়গায় জায়গা দেই না দেইয়া এই জায়গা না দাও তো আমার শিশু নাতি নাতিরা মাইরা লাগছে। থানায় কোনো মামলা নাই, 3 ভাইয়ের কোনো মামলা নাই, শফিক বিচার গুত্তা বিচার আন্ডার অফিসের কোনো মামলা নাই। অন্য মানুষের দেন আমরা মামলা নিব, কই না আমি অন্য মানুষের দিতাম না। আমার নাতিরা যাই মারছে ওর বিচার চাই, আমি অন্য মানুষের দিব কেন? আমি সরকারের কাছে বিচার চাই, নতুন সরকারের কাছে বিচার চাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদরে তাকে বুঝাই দেয় আমার একটা প্লট যার মূল্য বর্তমান মূল্য আছে 100 কোটি টাকা। তাই আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, যেন আন্ডার অফিসের আমি ফাঁসি চাই। যেই বেনজির রয়েছেন সাবেক আইজিপি, যিনি আসলে বাংলাদেশে যে অবৈধ স্থাপনা করেছেন, এক প্রকার আলোচনা এসেছেন, তিনি ব্যাপক আলোচনার তুমুল আলোচনার তুঙ্গে রয়েছেন। সেই বেনজিরের আসলে টাকাকে দেখাশোনা করতেন এমনই অভিযোগ উঠেছে এই মিজানের উপরে, এবং একই সাথে হামলা লুটপাট সহ বিভিন্ন ধরনের নানা অনিয়মের অভিযোগ আসলে উঠেছে এই মিজানের বিপক্ষে।